হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল। আজ বানাবো চিতই পিঠা। শীত তো প্রায় চলেই গেল আর এখনও চিতই পিঠা বানানো হলো না, তাই আজ বানিয়ে ফেললাম। একটি মিক্সিং বোলের মধ্যে 2 বাটি চালের আটা নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়েছি সামান্য পরিমাণে বেকিং পাউডার। বেকিং পাউডারটা খুবই সামান্য দিয়েছি। এরপর এতে হ্যান্ড মিক্সারের সাহায্যে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর যে বাটিতে মেপে আমি আটা নিয়েছিলাম, সেম বাটিতে আমি উষ্ণ গরম জল দিয়ে ভালো করে এই ব্যাটারটি গুলিয়ে নিয়েছি। এরপর 1 বাটি জল দিয়েছি আমি। এরপর একটি লোহার কড়াইয়ের মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি ওই ব্যাটারটি। একটি চামচের সাহায্যে ওই ব্যাটারটি দিয়েছি। এরপর মুখটা ঢাকা দিয়ে চারদিক থেকে আমি একটি সুতির কাপড়ের সাহায্যে মুখটা সিল করে দিয়েছি। তাহলে ওর মধ্যে ভাপটা বেরিয়ে আসছিল, এর কারণে। এখন বন্ধুরা এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। কারণ আমি সুতির কাপড়টা দিয়েছি, তার কারণ আমার চারদিক থেকে ভাপটা বেরিয়ে গেলে আমার পিঠেগুলো একটুও ভালো হতো না, তার মধ্যে আটা থেকে যেত। কারণ আমার ওই সরাটা একটু লুজ ছিল, এর কারণে। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করতে ভুলবেন না আমার পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য, আর একটি লাইক করে দেবেন প্লিজ। যাই হোক, এইভাবে আমি একে একে সবগুলি পিঠে বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, দেখে বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে, পিছন সাইডটা কতটা ছিদ্রযুক্ত হয়েছে। দেখুন, এটা দেখে বোঝা যাচ্ছে যে পিঠেটা কতটা পারফেক্ট হয়েছে। যাই হোক বন্ধুরা, এইভাবে আমি সবগুলি পিঠে বানিয়ে নিয়েছি। আপনারা যারা নতুন তারাও এইভাবে বানিয়ে দেখবেন, পারফেক্ট পিঠে বানাতে পারবেন। এইভাবে আপনারা যে কোনো ভর্তার সঙ্গে, মাংসের সঙ্গে অথবা গুড়ের সঙ্গেও খেতে পারেন। এটা এইভাবে বানালে খুবই ইজি। এটা বানাতে হয়তো একটু প্রবলেম হয়, কিন্তু এইভাবে বানিয়ে দেখবেন কোনো প্রবলেম হবে না। যে দেখুন, পিছন থেকে পিছনের ছিদ্রগুলো দিয়ে সব দেখা যাচ্ছে। আর এই দেখুন, আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের, ভিতরে কোনো রকম কোনো আটা নেই। খুবই সুন্দর পারফেক্ট হয়েছে একদম পিঠেটা। সবগুলি পিঠে একই রকম হয়েছে। তা আমি এটা ভেঙে দেখালাম আপনাদেরকে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই যে আপনারা এভাবে ফলো করতে পারেন, তাহলে খুবই সুন্দর আর খুবই ইজিভাবে বানিয়ে ফেলতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা, আমার ভিডিওটি দেখে পুরো ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।